হাজারীবাগের এই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডে ৫ তলা ৬ তলা এবং ৭ তলাতে কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা কিন্তু জানিয়েছে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট এসেছিলেন তার ভিতরে ৯টি ইউনিট কাজ করতে পেরেছেন আরও ৩টি ইউনিট তারা কিন্তু কাজ করতে পারেনি তারা যেটি বলছে যে ঘিঞ্জি এলাকা এবং এখানে উৎসুক জনতার ভিড় থাকার কারণে মূলত এখানে এই যে অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি করতে কিন্তু ব্যাহত হয়েছে তবে পরবর্তীতে সেনাবাহিনী এবং বিজিবি বাহিনী আসার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেখানে ফায়ার সার্ভিস কর্মীরা তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু যে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেটি কিন্তু করতে পেরেছেন এবং এই মুহূর্তে কিন্তু অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসেছে সেটি কিন্তু জানাচ্ছিলেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এর পরবর্তীতে আসলে তারা খতিয়ে দেখবে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা এটি কীভাবে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটলো এবং কী কারণে এটি ঘটেছে সেটি কিন্তু তারা তদন্ত করবেন এবং এই অগ্নি নির্বাপনে কিন্তু সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনাবাহিনী বিজিবি এবং র্যাব থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে তারা কাজ করেছেন এবং স্বেচ্ছাসেবী যারা সংগঠন রয়েছে তারাও কিন্তু এই অগ্নি নির্বাপনে কিন্তু কাজ করেছে তবে এই যে ভবনটি এই ভবনটি জুড়ে কিন্তু দাহ্য পদার্থ যেমন ছিল ঠিক তেমনই কিন্তু প্লাস্টিক এবং বিভিন্ন আরও কিন্তু ছিল এবং বিশেষ করে তারা কিন্তু বলছিলেন ভারতের দেশের পক্ষ থেকে যদি জানানো হয়েছে যে এই ভবনটিতে মূলত চামড়ার যে পণ্য সেই পণ্যগুলো ছিল এবং জুতার একটি কারখানা ছিল এবং যার কারণে কিন্তু সেখানে অগ্নির একটি বড় একটি আদিকে আরও ছড়িয়ে যেতে পারে তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে যতটা ছড়ানোর কথা ছিল ঠিক ততটা কিন্তু ছড়েনি অনেকটাই কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ সাথে রয়েছি আমি আব্দুল হামিদ তখন আপনি কিসের দোকান ছিল আপনাদের? আমাদের গিফট আইটেমের এই চারটে কোরআন সাহেব আমি গত শুক্রবার তার আগে শুক্রবার আমি রেখে গেছি মাদ্রাসায় সেই কোরআন শরীফ চারটে এভাবে রয়েছে কিন্তু সব করে শেষ হয়েছে ওটা পড়িনি আল্লাহ আমার এটা রক্ষা করছে ভাই আমার অনেক দিনের অর্জিত ব্যবসা কিন্তু আমার সব শেষ হয়ে গেল। কত টাকা মালামাল নষ্ট হয়েছে? বাইক